সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ পৌষ পার্বণ, বাঙালির ঘরে ঘরেই পিঠে পুলি উৎসব পালনের দিন। আমার শ্বশুরবাড়িতে আজকের দিনে নবান্ন ভোগ দেওয়া হয়, কিন্তু কোনো না কোনো কারণে আমি বিয়ের পর থেকে নবান্নটা ঠিক খেয়ে উঠতে পারিনি, তাই আজ আমি নিজেই বানিয়ে ফেললাম। কিন্তু আসল বক্তব্য এই, নবান্ন বানানো তো দূরস্থ, আমি কোনোদিন খেয়েই দেখিনি, ওটার স্বাদ কেমন তাই জানি না। তাই আজ শাশুড়ি মায়ের গাইডেন্সে এটা বানিয়ে ফেললাম। মামনি বলল প্রথমে একটা নারকেলের অর্ধেক মালা মিক্সারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে। আসলে নারকেলটা কুড়িয়ে করা হয়, কিন্তু নারকেল কোরানো আমার দ্বারা সম্ভব নয়। যাই হোক, নারকেলটা ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে পুরোটা ঢেলে নিতে হবে। এবার হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওই নারকেলের মধ্যে দিয়ে দিতে হবে। নবান্ন করতে গেলে যতটা পরিমাণ চাল লাগে ঠিক তার দ্বিগুণ পরিমাণ নারকেল লাগে। যাই হোক, এবার চাল আর নারকেলটা ভালোভাবে মাখিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটাকে মিক্সার জারের মধ্যে ভরে ভালোভাবে একটা পেস্ট করে নিতে হবে। প্রয়োজনে জল ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে নারকেলের জলটাই ব্যবহার করেছি, তাতে ফ্লেভারটা আরো সুন্দর আসে। মামনি বলেছিল ওই পেস্টটার মধ্যে এক টুকরো এলাচ দিয়ে দিতে, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর হয়ে যায়। তবে সত্যি এটা খুব সুন্দর কাজ দেয়। জারের ঢাকনাটা খোলার পর বুঝলাম নারকেল, গোবিন্দভোগ চাল আর এই এলাচের গন্ধটা সত্যি খুব মনোমুগ্ধকর ছিল। এবারে ওই পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এবং স্বাদ অনুসারে মিষ্টি দিতে হবে। গুড়, চিনি, মিষ্টি যা কিছু ব্যবহার করা যেতে পারে। তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ গ্রেটেড গুড় 1 কাপ পরিমাণ জলের মধ্যে মিশিয়ে সেই জলটাকে ব্যবহার করেছিলাম, এতে ওই গন্ধটা আরো সুন্দর এসেছিল। এবার একটা চামচের সাহায্যে ওই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ছোট বাটিতে ঢেলে পরিবেশন করা যেতে পারে পৌষ পার্বণ স্পেশাল নবান্ন। চারিদিকে চলছে এখন আনন্দ আনন্দ রব। নবান্নের নতুন ধানের খুশিতে উৎসবে মেতেছে সব। সত্যি বলতে আমি এটা বানিয়ে উঠতে পারবো এটা ভাবতে পারিনি। যাই হোক, গন্ধে তো আমি স্যাটিসফাইড। এবার স্বাদ কেমন হয়েছে দেখা যাক গোপালবাবুকে জিজ্ঞাসা করে। কেমন আছে? একদম পারফেক্ট, খুব সুন্দর গন্ধটা এসছে।